আসসালামু আলাইকুম। আমার নিজের চোখে দেখা একজন প্রবাসীর কথা আপনাদের সাথে শেয়ার করি। এটা দুঃখ বলতে পারেন, একটা খারাপ সময় বলতে পারেন। সেটাই, একজন মানুষ কতটা অসহায় হলে যে তার নাতির বয়সে ছেলের কাছ থেকে মানে অর্ধেক সিগারেট খাওয়ার পর, মানে স্মোকিং করার পরে বাকি অবশিষ্ট অর্ধেক সিগারেট চেয়ে খেতে পারে। এটা কি আপনারা ধারণা করতে পারেন? এটা যদি আমার নিজের চোখে না দেখতাম আমি কখনো বিশ্বাস করতাম না। হ্যাঁ, প্রবাসী জীবনে এরকমটা অনেক ঘটে থাকে। চলুন মূল কথায় আসি। আমরা প্রায় 3,000 বাংলাদেশি, মানে ভাগ্য খারাপ সময় ছিল তখন, তাবুকে এক হোটেলে আটকা ছিলাম প্রায় 15 দিনের মতো। সেখানে অনেকেরই অবস্থা খুব খারাপ ছিল, তার ভিতরে আমি একজন ছিলাম। কিন্তু আমার কাছে কিছুটা টাকা পয়সা থাকার কারণে হয়তো আলহামদুলিল্লাহ সেই বিগত সময়টা আমি ভালো কাটাতে পারছিলাম। কিন্তু সেই সময়টাই একজন প্রবাসী কি পরিমাণ কষ্টে থাকতে পারে, এবং সে নিজে খেতে পারতেছে না, তার কাছে কোনো টাকা নাই, সিগারেট খাওয়ার মতো টাকা নাই। সে সৌদির যেই সকল খাবার দিয়ে থাকে সেগুলা অনেকেই আপনারা জানেন যে এক দেশের খাবার আরেক দেশের লোকেও কখনোই মিস করতে পারে না। অতএব আমরা অনেক দিন ধরে সৌদি আরব থাকার পরেও সৌদিদের অনেক খাবার আমরা খাইতে হলে সর্বোচ্চ 1 থেকে 2 দিন মানে ভালো মতো খেতে পারবো, তারপর আর খাওয়া সম্ভব হয় না। তো 15 দিন আমরা সেখানে ছিলাম। অনেকেই 2 মাস, অনেকেই 3 মাস এরকমও ছিল। তো দেখতাম সৌদিরা তাদেরকে খাবার দিত, তারা খেতে পারতো না, ফালায় ফালায় দিত। জীবন বাঁচানোর প্রয়োজনে তারা কিছুটা খেত। তো সেই কঠিন অবস্থা থাকার পরেও ম্যাক্সিমাম প্রবাস মানে সেখানে যারা আটকে ছিলাম সবার সাথে আমি সবসময় কথা বলার চেষ্টা করতাম। আমি নিজেও টেনশন ফিল করতাম, তারপরেও আমি তাদের সাথে কথা বলে নিজেরও হালকা মনে হতো। তাদেরও কেউ মানে আমার সাথে শেয়ার করলে তারাও বলতো না অনেকটাই হালকা হই মানে ফিল করছি, তারা বলতো। তো আমি একজনের সাথে গল্প করতেছিলাম, আমার এই সম্পর্কে ছোট ভাই। তো উনি স্মোকিং করে। এক মুরব্বী আমাদের পাশে আসে বসলো, বসার পরে উনি কিছু একটা বলতে চায়। তো আমরা বুঝতে পেরে জিজ্ঞেস করলাম, আঙ্কেল কিছু বলবেন? তো উনি আমাকে কিছু না বলে আমার সেই ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বললো যে বাবা, তুমি যে সিগারেটটা মানে তুমি খাচ্ছ, সেই সিগারেটটা ফেলে দেওয়ার আগে আমাকে দিও, আমি 2টা টান দিব। হয়তো আপনারা যারা সিগারেট খান তারা এই বিষয়টা নর্মালি নিতে পারেন, কিন্তু এই বিষয়টা আমি নর্মালি নিতে পারি না। আমার মাইন্ডের ভিতরে মানে এক ধরনের টাচ করে একটা ভারী লাগছে যে এটা কিভাবে সম্ভব। একটা মুরব্বী, তার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, উনি আমার চেয়ে অনেকটাই জুনিয়র, তার কাছ থেকে সিগারেট চাইলো, তাও আবার কিভাবে, যে ফেলে দেওয়ার আগে অল্প একটু রেখে আমাকে দিও, আমি সিগারেটটা 2টা টান দিয়ে তারপরে ফেলে দেবো। মানে আমি তখন বললাম, ছোট ভাইটার নাম রাজু, যে রাজু তাকে একটা সিগারেট দিয়ে দাও। তো হয়তো তখন উনি বললো, না বাবা, আমি একটা সিগারেট আমার লাগবে না, আমার একবার অথবা 2বার টান দিতে পারলে ভালো মানে হয়ে যাবে, আমার অনেকটাই মানে টেনশন ফিল করতেছি। আর স্মোকিং করা অভ্যাস যেহেতু অনেকটাই টেনশন ফিল করতেছি, 1-2টা টান দিলে হয়ে যাবে, আমার একটা সিগারেট লাগবে না। কারণ উনি জানে যে সেই সময়টাই সবার কাছেই টাকা পয়সা নাই, সবাই এভাবেই মানে কষ্টের জীবন পার করতেছে। তখন একটা সিগারেটের মূল্য অনেক, মানে একটা সিগারেট 1 রিয়াল, তখন 1 রিয়ালের মূল্য অনেক। তো উনি নিতে চায় নাই, তারপরেও জোর করি আমরা দিলাম। দেওয়ার পরে উনি সেখান বসে সিগারেটটা ধরাইলো, যদিও আমি পছন্দ করি না, তারপরেও আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আপনি সিগারেট খেতে পারেন। তো সিগারেট খেতে খেতে উনি আমাকে গল্প করলো যে বাবা, আমি আসছি আজকে 22 বছর সৌদি আরব, এখন পর্যন্ত আমার একটা ছেলে ভালো লেখাপড়া করেছি, একটা মেয়ে বিয়ে দিয়েছি, বাড়িতে একটা বিল্ডিংও করছি। কিন্তু আমি যে দেশে যাব, যাওয়ার পরে যে আমার পরবর্তী যে দিনগুলো আমি খাওয়া দাওয়া করবো, এরকম কোনো টাকা আমার কাছে নাই। কেননা আমার যে টাকাগুলো আমি বাংলাদেশে পাঠাই, তারা বাড়ি করছে, তারা মেয়ে লেখাপড়া করাইছে, মেয়ে বিয়ে দিছে, ছেলে লেখাপড়া করাইছে, ছেলের সংসার হয়ে গেছে। এখন আমার কাছে ব্যালেন্স জিরো। এই যে এই কঠিন অবস্থা পার করতেছে আজকে 3 মাস, এখন পর্যন্ত বাড়িতে আমার কাছ থেকে ফোন দিয়ে টাকা চায়, বলে সংসার চলে না, অথচ আমি নিজে খেতে পারতেছি না। এই কথাটা তাদেরকে বোঝাইতে পারি না।
মানে এই যে একটা কষ্ট, এই যে আমাদের সেই আঙ্কেলটা এই দীর্ঘ লং টাইম প্রবাস করার পরেও মানে বাড়িতে যেতে পারতেছে না, শুধু পরিবারের কথা চিন্তা করে। এই কথাগুলো বলা অবস্থায় ওনার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। ওখানে যে কয়জন আমরা ছিলাম সবারই খুব মানে মুড স্যাড হয়ে গেল, মানে এটা নিতে পারতেছিলাম না। আমরা খুব টেনশন ফিল করতেছিলাম। তখন আমি নতুন আসছিলাম, হাতে গোনা 3 মাসের মতো আমার হয়েছিল। তো আমি তখনকার চিন্তা করলাম যে আমাদের ভবিষ্যতে এরকম কিনা, কিন্তু যাক আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওই কাকা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু পরামর্শ দিয়েছিল, সেই পরামর্শ অনুযায়ী চলতেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেকটাই ভালো আছি। তবে ম্যাক্সিমাম প্রবাসী জীবনটাই এরকম হয়ে থাকে যারা লং টাইম প্রবাস করে। অতএব আপনাদেরকে বলবো আপনারা লং টাইম প্রবাস না করে শর্ট টাইম প্রবাস জীবন করার চেষ্টা করুন। আর যাই কিছু করেন খুব দ্রুত বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করুন, তাহলে দেখবেন যে আপনার হয়তো বাড়িতে পরবর্তীতে ভালো থাকবেন। কিন্তু আপনি এখানে থাকা অবস্থায় যেই ছেলেটা মার কাছ থেকে বড় হবে, এখান থেকে টাকা দেবেন, সে লেখাপড়া করবে, সে খুব ভালো এনজয় করবে, কিন্তু দিন শেষে আপনার প্রতি তার কোনো ভালোবাসা থাকবে না। তো এই ছিল আমার সংক্ষিপ্ত কথা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং খারাপ লাগুক ভালো লাগুক অবশ্যই কমেন্ট বক্সে একটা মন্তব্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।